আচ্ছা ঠিক আছে, এদিকে দেখি আমরা। হ্যাঁ, দেখেন এটা আমাদের দুইটা জিনিস একটু আমরা দেখবো, দুইটা সুন্দর জিনিস। একটা হচ্ছে হ্যাঁ লুক এট কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে লুপ অ্যানিমেশন। আর একটা রেন্ডারিং, কুইক রেন্ডারিং। আপনারা যেহেতু দেখতে দিচ্ছেন, এখন দেখি তার সময় তো কম, একটু তাড়াতাড়ি দেখতে হবে। আমি একটু শর্টকাট দেখাই, এরপরে আপনারা এটা ইয়ে করেন। হ্যাঁ ঠিক আছে, দেখেন এটা আমি একটু শর্টকাট দেখাচ্ছি, পরে প্রয়োজনে আমি আবার ডিটেলে যাব, যেহেতু তিনটা অপশন আমাদের দেখতে হচ্ছে, আর সময় তো নেই। আচ্ছা, প্রথমে দেখেন লুক অ্যাট, একটু কথা বললেন না, ধৈর্য ধারণ করেন, অল্প সময় আমরা একটু দেখে ফেলি। ধরেন এখানে আমাদের একটা লাইন আছে এরকম, এই লাইনের মধ্য দিয়ে আমরা একটা কোণ, এই কোণটাকে ধরেন আমরা এই লাইনের মধ্যে দিয়ে অ্যানিমেট করব। তাহলে এটা সিলেক্ট অবস্থায় কনস্ট্যান্ট, পাথ কনস্ট্যান্ট আমরা জানি, পাথে ধরাই দিলে এটা পাথে চলে যাবে, তাই না? আচ্ছা, এখন এটা প্লে করলে পরে এটার মধ্যে দিয়ে যাবে, তাই তো? এটা আমরা জানি। আচ্ছা, এখন ধরেন এখানে একটা স্ফিয়ার আছে। এখন আমরা চাচ্ছি কি যে এই কোণটা যাওয়ার সময় ওর সুচালু মুখটা অলওয়েজ কোণটার দিকে টার্গেট করে থাকবে। হ্যাঁ, এই সুচালু মুখ। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা লুক অ্যাট করাবো। এইটা সিলেক্ট অবস্থায়, কোনটা সিলেক্ট অবস্থায় দেখেন, এটা আবার কি, কোনটা সিলেক্ট অবস্থায় আমরা যাব অ্যানিমেশন, দেন কনস্ট্যান্ট, দেন লুক অ্যাট কনস্ট্যান্ট। লুক অ্যাট কনস্ট্যান্ট, এটাতে লুক অ্যাট করে দেব। লুক অ্যাট করলাম, কিন্তু দেখেন কোনো কাজ হয় নাই কিন্তু। হ্যাঁ, এর কারণ হচ্ছে আমাদের লুক অ্যাট এক্সিস, এটা কি জেড, জেড না, দেন জেড এক্সিস। তো আমাদের এখানে লুক অ্যাট এক্সিসটা জেড করে দিতে হবে, জেড। এই যে এবার কিন্তু দেখেন ওইদিকে টার্গেট করে আছে। এখন যদি আমি এটা প্লে করি, দেখেন এটা অলওয়েজ ওইদিকে টার্গেট করে আছে। আচ্ছা, এইভাবে দেখার কারণে মনে হতে পারে এটা কিন্তু আসলে ওইটারে টার্গেট করছে। এটা আমরা একটু ভালো করে বোঝার জন্য, এটা সিলেক্ট অবস্থায় ওর একটা ভিউ লাইন আছে, ভিউ লাইন, এই একটা ইমেজিনারি লাইন, এটা বাড়াই দিলে আমরা দেখবো যে ওইটার ভিতর দিয়ে যাচ্ছে, দেখছেন? তার মানে এটা লুক অ্যাট হয়ে আছে। হ্যাঁ, এবার যদি আমরা প্লে করি, দেখবেন যে এটা কিন্তু অলওয়েজ ওইটাকে টার্গেট করে রাখতেছে। হ্যাঁ, এমনকি যদি এরকম হয়, ধরেন এই বলটা এরকম উপরে, আবার ধরেন এই বলটা চলে আসলো নিচে, আবার ধরেন এই বলটা চলে গেল এইদিকে, এইদিকে, আবার ধরেন এই বলটা চলে আসলো এই সাইডে। হ্যাঁ, এখন যদি আমরা দেখি, দেখবেন যে সে অলওয়েজ, বুঝছেন? দেখেন, ওকে, এই হচ্ছে লুক অ্যাট কনস্ট্যান্ট। ক্লিয়ার? হ্যাঁ, হেলিকপ্টারের যে লাইট, লাইটটা আছে, এটা লুক অ্যাট কনস্ট্যান্ট। এরপরে আমরা যেটা দেখব লুপ অ্যানিমেশন। এটা লুক অ্যাটটা বুঝছেন? এই মূল জিনিসটাকে বুঝেন, এটা মাথায় রাখেন। হ্যাঁ, ইজ লুক অ্যাট কনস্ট্যান্ট। ওকে, এবার আমরা দেখব লুপ কনস্ট্যান্ট, লুপ অ্যানিমেশন। ওই ব্যাচটা না অনেক আপনাদের থেকে বেশি ক্লাস পাইছে, ওদের এইগুলো ওরাই স্মুথলি করছে। ওদের থেকে আপনারা ভিডিওগুলো নিতে পারেন যদি পসিবল হয়। আচ্ছা দেখেন, এটা মনে করেন আমরা নিলাম কি একটা সিলিন্ডার, দেন সিলিন্ডার নিয়ে এটাকে আমি কনভার্ট করছি এ টেবল পলি, বেভেল, দেন ইনসেট, 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 এক্সট্রুড,
ইনসেট এটা কি হ্যাঁ রাইট আচ্ছা তারপরে ধরেন ফ্যানের নিচে না উপরে ব্লেডগুলো নিচে থাকে না ওই উপরে থাকে নিচে দিয়ে দেখে মাঝামাঝি মানে এই গ্যাপে বা এই গ্যাপে এক দুই তিন দেখছেন এটা কিন্তু আমি একটা লো পলি মডেলিং করতেছি হ্যাঁ একটা এই থেকে ওকে স্যার এটা সিলিন্ডার থেকে আমরা এটা করলাম ওকে দেন গ্রো 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 এটা আরও এডিট করা যায় আমি অত ডিটেলে যাচ্ছি না কারণ আমাদের মডেলিং ফোকাস না আপনারা চাইলে আরও সুন্দর করে করতে পারবেন তো জাস্ট আমি দেখার জন্য এই পর্যন্ত সিলেক্ট করলাম হ্যাঁ করার পরে দেন হচ্ছে এটাকে আমি ডিটাচ করলাম ডিটাচ ফ্যানের নিচের পার্টটা ডিটাচ করে ফেলছি ওকে হ্যাঁ তাহলে দেখেন এই পার্টটা ডিটাচ হয়ে গেছে এবার আমরা এই পার্টটাকে এনিমেট করব ক্লিয়ার এবার দেখেন আমি এখানে এটা 20 ফ্রেমে গেলাম অটো কি অন ফ্যান কোন দিকে ঘুরে ঘড়ি কাটার দিকে না বিপরীতে নিচ থেকে দেখলে এইভাবে ঘুরবে না হ্যাঁ দেখছেন অবস্থা এই ফ্যানটা চালান এই বন্ধুরা দেখছেন হ্যাঁ এত দিন ধরে দেখতেছেন ফ্যান হ্যাঁ কি আপনার বাসায় কি ঘড়ি কাটার দিকে ডাইনিং পসিবল হ্যাঁ সবসময় এইভাবেই ঘুরি বুঝছেন আচ্ছা যাই হোক দেখেন ওকে এই যে আচ্ছা আমাদের সময় কম এগুলো আমরা পরে আপনারা সময় পাইলে পরে আমি এটা নিয়ে আরও ডিটেল অনেক দেখাতে পারতাম পরে আমরা এই পরীক্ষার পরে দেখব বুঝছেন ওই ব্যাচগুলো কারণ আমি একটা ক্লাসে দেখাইছি এখন তো এত সময় নেই এই যে এটা আমি একটু ঘুরাইলাম ঘোরানোর পরে দেখতেছি এটা ঘুরতেছে এই যে রোটেশন কি ফ্রেম রাইট বাটন ক্লিক করে জেড রোটেশন এইটা 360 ডিগ্রি ঘুরলে একটা পূর্ণ চক্কর হবে না সো -360 -360 হ্যাঁ এই যে 360 ডিগ্রি এবার দেখেন কোনো কথা হবে না হ্যাঁ কথা হইলে পরে কিন্তু আমরা দেখতে পাবো এই যে তার মানে একবার পুরাটা ঘুরছে ঠিক আছে এখন আমরা যদি এইটা ধরেন 1000 ফ্রেম পর্যন্ত ঘোরাবো বারবার যদি আমাদের এইটাই করতে হয় ঝামেলা না এবার এটাকে আমরা একটা লুপে ফেলবো লুপ অ্যানিমেশন ওই যেটা আমি বলছি যে এটা কন্টিনিউয়াস হবে প্রসেসটা কন্টিনিউয়াস তো লুপ করার জন্য এটা সিলেক্ট অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন দেন যাবেন কার্ভ এডিটর এই যে কার্ভ এডিটর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা স্লো ইন স্লো আউট এই যে ত্বরণ মন্দন আপনাদের কি এই গ্রাফ এডিটর দেখেছিলাম এই দেখেন আপনারা তো গ্রাফ এডিটর দেখেন এটা ওরা তো দেখছে ওরা তো ক্লাস আপনাদের থেকে তাহলে অনেক বেশি পেয়েছে 3টা ক্লাস বেশি পেয়েছে বুধবারে তো সোমবারে না ওরা কিন্তু গ্রাফ এডিটর দেখছে একদিন শুধু গ্রাফ এডিটর অনেকগুলো জিনিস দেখছে
হ্যাঁ, যাই হোক, এই যে দেখেন, আপাতত এটা খেয়াল মনে রাখলেই হবে আপনাদের প্রজেক্টের জন্য। এটা সিলেক্ট করে দেন এটাকে স্ট্রেট করে দিতে হবে, যে স্ট্রেট লিনিয়ার। কারণ ওইখানে ত্বরণ, সমবেগ, মন্দন তিনটা জিনিস ছিল, বুঝছেন? স্লোইং, স্লো আউট। ফটোশপের মধ্যে ড্র করে করে বুঝাইছিলেন ডিসটেন্স লাইন গ্রাফ দিয়ে বি সেকশনের ভিডিওতে রাইট, দেখছেন ওদের ভিডিওটা আছে? চ্যানেলে সবাইকে দিই। আচ্ছা, তাহলে ওই ভিডিও দেখলেও আপনারা বুঝতে পারবেন। ওকে, ফাইন। তাহলে এই দেখেন, এটাকে স্ট্রেট করতে হবে। যদি আমরা স্ট্রেট না করি তাহলে কি প্রবলেম সেটা দেখেন। ধরেন আমি এটা স্ট্রেট করলাম না, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে ধরেন এটাকে আমি লুপ করব। লুপ করলে পরে কি করব? এখন আপাতত এটাকে আমি লুপে ফেলতে চাচ্ছি। জেড রোটেশন সিলেক্ট করে এডিট, দেখেন এডিট কন্ট্রোলার আউট অফ রেঞ্জ টাইপ, এই যে লুপ, এখানে কনস্ট্যান্ট, সাইকেল, লুপ অনেক কিছু আছে। এটা হচ্ছে লুপ। লুপে দিয়ে ওকে, এই যে লুপ হয়ে গেল। এই লুপ হওয়াতে এখন কি হলো দেখেন, এখন যদি আমরা এটা প্লে করি, কি হয়েছে বুঝছেন তো? ঘুরতেছে, থামতেছে, আবার ঘুরতেছে, থামতেছে, না? হ্যাঁ, এটা কিন্তু কন্টিনিউয়াস। আপনি 1000 ফ্রেম দেন, এভাবে চলবে। কিন্তু ওই যে দেখেন, মনে হচ্ছে থেমে যাচ্ছে। এটাকে ঠিক করার জন্য আমাদের ওই গ্রাফে যাওয়া ছাড়া উপায় নেই। রাইট বাটন, কার্ভ এডিটর, এই যে গ্রাফটা আছে এটাকে আমাদের স্ট্রেট করে দিতে হবে, স্ট্রেট। দেন এবার দেখেন, দেখছেন? সবই করা যাবে। আপাতত আপনারা এইটুকু জেনে রাখেন যেটা এমনি ঘোরায়। হ্যাঁ, এটা সব, এভরিথিং ইজ পসিবল। এখন দেখেন, এইটা আমরা এখন কি করব? ধরেন এটার স্পিডটা আমরা বাড়াবো, হ্যাঁ, স্পিডটা বাড়াবো। তাহলে এটাকে আমি একটা ডুপ্লিকেট করলাম। আমি চাচ্ছি এই ফ্যানটার স্পিড বেশি হবে। এই যে, আচ্ছা দেখেন, আপনারা একটু এদিকে সরে বসে দেখেন, এটার স্পিড আমরা বাড়াবো। স্পিড বাড়ানোর জন্য এটা রাইট বাটন ক্লিক করে আবার কার্ভ এডিটরে গিয়ে দেখেন যে আমাদের এই যে সে 360 ডিগ্রি মাইনাস কমপ্লিট করছে 20 ফ্রেমে, বাট আমরা যদি এটাকে 10 ফ্রেমে দেই তাহলে স্পিড কি ডাবল হবে না? 10 ফ্রেমে দিলাম, দেখেন এই, এবার কি হচ্ছে দেখেন, ডান পাশেরটার স্পিড বেশি, দেখছেন? ডান পাশেরটার স্পিড বেশি। ওকে, এবার দেখেন, এবার মনে করেন এটার স্পিড, এটা আরেকটা ডুপ্লিকেট করি। ইয়েস, ওই জন্যই তো দেখাইতেছে। আচ্ছা, এটা হেলিকপ্টারের পাখা ঘুরাবেন, এই কারণে এটা দেখানো হচ্ছে। দেখেন, এবার এটাকে যদি আমরা ডুপ্লিকেট, সরি, এই পুরোটাকে আমরা ডুপ্লিকেট করি। এবার এটাকে স্পিড দিব অর্ধেক করে, না? তাহলে এটা ধরেন আবার কার্ভ এডিটর। আচ্ছা, এটা এখানে আমরা দিয়ে দিই 50-এ। এখন দেখেন, তিনটা খেয়াল করেন কোনটা কেমনে ঘুরে। মাঝে মধ্যে লো ভোল্টেজ হইলে এভাবে ঘুরে না? কি সরকারি হসপিটালে? আচ্ছা, ভালো এক্সপিরিয়েন্স আছে। দেখেন, দেখছেন? তার মানে আমরা কিন্তু স্পিডও এইভাবে কন্ট্রোল করতে পারতেছি। ক্লিয়ার? এটা হচ্ছে লুপ অ্যানিমেশন। ক্লিয়ার কিনা? হুম? হ্যাঁ, এভরিথিং ইজ পসিবল। আমি বললাম তো, এটা ওই যে কার্ভ দিয়ে করা লাগবে, কিন্তু আজকে এটা আমি দেখাইতে পারতেছি না, কারণ এটা সময় কম। এটা আপনারা পরে, আমরা এর পরে দেখবো, যদি আপনাদের প্রয়োজন হয় আমরা দেখাবো। এটা ধরেন আপনি সুইচ অন করলেন, তখন আস্তে করে বন্ধ থেকে আস্তে করে চালু হবে। সুইচ অফ করলেন, বন্ধ হয়ে যাবে। এভরিথিং ইজ পসিবল। আপনি গ্রাফটা কেমনে কন্ট্রোল করবেন, এটা আমি জানি। হ্যাঁ, হেলিকপ্টারটা ওইটা লিঙ্ক করে দিতে হবে। আচ্ছা, এটা লিঙ্ক করে দিতে হবে, বুঝছেন? এখন এটা আমরা একটা হেলিকপ্টার বানিয়ে এই পাখাটা সেট করে দিলেই তার সাথে যাবে। ওকে, আচ্ছা, এখন দেখেন, 1 মিনিট। হ্যাঁ, এই কোনো কথা হবে না, এখন আমাদের সময় কম, বুঝছেন? পরে কথা বললেন, আর অল্প একটু পরে ছেড়ে দেবো, তখন কথা বলি। আচ্ছা, এটা হলো ফ্যান।
আমি দেখাচ্ছি। আপনারা এতগুলা ক্লাস পান না, এটা আগে বললে আমি মাঝখানে ক্লাস নিতে পারতাম। আচ্ছা, আমি তো ভাবছি যে আপনারা ওদের মধ্যে পেয়ে দিচ্ছি। ওকে, হেলিকপ্টার, এই যে এবার দেখেন, পার্সপেক্টিভ পি, এই যে ওদের যেটা ছিল, এখানে দেখেন ওদের একটা হেলিকপ্টার আছে না, এই যে হেলিকপ্টারটা দেখেন, ওই যে পাখাটা ঘুরতেছে, রাইট? লো পলি হেলিকপ্টার এদিকে যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, এই দেখেন। আচ্ছা, আর হেলিকপ্টার থেকে একটা লাইট, এই যে স্পট লাইট, এটা নিচে পড়বে, হ্যাঁ, আচ্ছা, এই যে স্পট লাইট, আচ্ছা, আরেকটা হচ্ছে এটা তো আপনারা দেখছেন না? আচ্ছা, এটা স্যার ক্যামেরা কি স্যার লুক এট কনস্ট্যান্টলি না, লুক অ্যাট কোনটা? ক্যামেরা ক্যামেরা এটা ম্যানুয়ালি অ্যানিমেট করছি, আর এটার সাথে এটা লিঙ্ক করে দিছি। স্যার আমরা তো ক্যামেরাটা স্যার লুক এট দিয়ে করতে পারি কি স্যার? ক্যামেরাও লুকেট দিয়ে করা যায়, কিন্তু লুকেট দিয়ে করলে ক্যামেরা ভালো হবে না। হ্যাঁ, ওইটা আপনারা করে দেখেন, ওইটা ভালো লাগবে না, হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, এখানে হেলিকপ্টারে এটা করি, একটা সিম্পল বানাই, বুঝছেন, এই জায়গাটা, হ্যাঁ। আমি কিন্তু মোটামুটি দেখেন প্রজেক্টটা অর্ধেকটা দেখাই দিচ্ছি, মানে কিভাবে করবেন এটা অলরেডি আপনারা দেখেই ফেলতেছেন। তারপরেও যদি কেউ না পারে তাহলে কিছু করার নাই, ঠিক না? আচ্ছা, হেলিকপ্টার চাইলে আপনারা বাইরে থেকে ইম্পোর্ট করতে পারেন, বিদেশি। হুম, কি বলেন, বিদেশি হেলিকপ্টার ইউজ করবেন, করেন, সমস্যা নেই। এই পাশের লাইটটা জ্বালাইলে ভালোই, কিবোর্ডে না ঝামেলা, নাকি আমার চশমায় রিফ্লেকশন হচ্ছে, বুঝতেছি না। তো ওই পেছনেরগুলো বন্ধ করে দেন। এই আমার মাথার উপরে এই যে দুইটা আছে, দেন তো, দেওয়া জানি, ঠিক আছে, থ্যাংক ইউ। এইটা থাক, দেখতে খুব অসুবিধা হয়, একটু কষ্ট করে দেখ। এই যে দেখছেন, এই যে পরে আসলে পরে এই সমস্যা, আলবি বুঝতে পারছেন, আলবি ক্লিয়ার করে দিই। এগুলো প্রত্যেকটা প্রশ্নের উত্তর ক্লিয়ার করা হয়েছে, মাস্টার্স আমার একদম ডিটেল দেখাইছি, বুঝছেন আবিদ? আমরা পুরো একটা ক্লাস তো শুধু এইসব আলোচনা দিয়ে গেছি, হ্যাঁ। আপনি মিস করে ফেলছেন, দুর্ভাগ্য, কিছু করার নেই, কারণে আছে, কারণ এখন আমি ওইটা বলতে গেলে যে আমি আবার একটু রেন্ডারিং দেখাবো, ওইটাতে আমাদের টাইম পাবো না, হ্যাঁ, এই জন্য আমি একটু স্কিপ করতেছি। সমস্যা নাই, না বুঝলে পরে আমরা আবার আলোচনা করবো, অসুবিধা নেই।
আচ্ছা, এটা হচ্ছে এফেক্ট পিভট অনলি, সেন্টার টু অবজেক্ট। এই আচ্ছা, হেলিকপ্টারের পাখা ওইভাবেই ঘুরবে, বুঝছেন না? হ্যাঁ, আমরা আপাতত 10 ফ্রেম, 10 ফ্রেমে অটো কি অন। এগুলো আপনারা আপনাদের মতো সুন্দর করে ঘুরাইন, মানে মডেলটা আরও সুন্দর করে করেন। আমি জাস্ট এমনি দেখাচ্ছি। রাইট বাটন, কার্ভ এডিটর, জেড রোটেশন, স্ট্রেট, এডিট, কন্ট্রোলার, আউট অফ। আচ্ছা, এইটাকে আমাদের করতে হবে কি, এই ফ্যানটাকে এটাকে আমাদের এই বডির সাথে লিঙ্ক করে দিব। লিঙ্ক করে দিলে এখন এটা আমরা যেদিকে খুশি নেই, হেলিকপ্টারটা আমরা উপরে নেই, নিচে নেই, সমস্যা নেই, বুঝছেন? ধরেন এই আছে হেলিকপ্টার, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন এইখানে, এবার আমরা একটা কাজ করব। আমাদের গাড়িটা কই আছে? কারটা এখানে না? এই যে কারটা এখানে আছে। আচ্ছা, তো কারের উপরে ওই যে একটা স্পটলাইট থাকবে বলছিলাম না? একটা, এই যে এখান থেকে স্ট্যান্ডার্ড ফ্রি স্পট, এটা কারের উপরে আমরা একটা ফ্রি স্পট লাইট ক্রিয়েট করব, বুঝছেন? এখানে টপ ভিউ বোর্ডে এটা দেখলে সুবিধা হয়। এই যে কার, সো আমরা এটা কারের উপরে লাইটটা সেট করলাম। হ্যাঁ, লাইটটা সেট করে ওর হটস্পট ফলো, স্পটলাইট প্যারামিটার, হটস্পট ফলো, ঠিক এই এই যে কার, সোজা কারের উপরে রাখলাম। আচ্ছা, আবার পার্সপেক্টিভে যাই। এইখানে যদি আমরা দেখি স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি, ওই যে দেখেন এখানে দেখছেন স্পটলাইটটা পড়ছে না? স্পটলাইট ইন্টেন্সিটি সামান্য একটু বাড়াই। এই আর এমনিতে ওভারঅল ইলুমিনেশনের জন্য আমরা একটা অমনি লাইট ব্যবহার করব। ওভারঅল ইলুমিনেশন ক্রিয়েট করার জন্য এটাই কম থাকবে, 1 or 0.5 or 0.25। ওকে, আচ্ছা, যেহেতু রাতের সিন, এই তাহলে এই যে স্পটলাইটটা দেখেন, স্পটলাইটটা কিন্তু এটার উপর আছে, রাইট? আচ্ছা, এখন এই স্পটলাইটটাকে আমরা নিয়ে যাব হেলিকপ্টারের কাছে। শিফট এ, এটা হেলিকপ্টারের কাছে গেল, ঠিক আছে? শিফট এ দিয়ে আমরা হেলিকপ্টারের কাছে নিয়ে গেছি। এবার এটাকে কি করব? লুক অ্যাট অ্যানিমেশন কনস্ট্যান্ট, ওই যে লুক অ্যাট কনস্ট্যান্ট, লুক অ্যাট কোনটা? এই যে আমাদের গাড়ি, কিন্তু দেখেন অন্যদিকে ঘুরে আছে নিঃসন্দেহে। আমরা গাড়িকে লুক অ্যাট করছি কিন্তু সে এইদিকে। এটা আমাদের কিপ ইনিশিয়াল স্টেট নো, এটা এক্সিস জেড, আর এটা হচ্ছে ফ্লিপ। ওকে, এবার দেখেন সে গাড়িটা ফলো করতেছে না? স্পটলাইট খেয়াল করছেন? দেখেন স্পটলাইটটা কিন্তু, খেয়াল করেন, স্পটলাইটটা গাড়িটাকে ফলো করতেছে, বোঝা গেছে? দেখেন একদম গাড়িটা ফলো করতেছে। এইবার হেলিকপ্টারটাও মুভ করবে, রাইট? আচ্ছা, যে এটাকে ফলো করতেছে, দেখেন গাড়িটাকে স্পটলাইট ফলো করতেছে। আচ্ছা, এবার আমরা করব কি, এই যে আমাদের এই লাইটটা আছে, এই লাইটটা সিলেক্ট করে এটাকে আমরা লিঙ্ক করে দিব মূল বডির সাথে, রাইট? হ্যাঁ, হেলিকপ্টারের বডির সাথে লিঙ্ক করে দিলাম। এবার দেখেন এটা যখন এদিকে যাচ্ছে, অটো কি অন, দেন অটো কি অন, for rotate, হেলিকপ্টারটা ঘুরে ঘুরে যাবে, সে উঁচু নিচু বিভিন্ন পথে ঘুরতে পারে, বুঝছেন?
এটা আপনি আপনার মতো করে হেলিকপ্টারটারে একটু ঘুরে টুরে দিবেন। স্যার শুধু নাইট সিনই করতে হবে, ডে সিন করলে হবে না। হ্যাঁ, ডে সিন করতে হবে। রেসিং করতে পারবেন। দিনের বেলা স্পটলাইট। ডে সিন করলে আপনি স্পটলাইট দেখাবেন কেমনে? স্যার ওটাই বলতেছি, ওই লাইটটা দেখাবো মানে হ্যাঁ, সকালবেলা ফলো সেটা দেখাবো। না না, এটা নাইট সিন আমি তো বলে দিছি, প্রজেক্ট নাইট সিন। আপনি ডে সিন করলে তো হবে না, তাহলে তাহলে আপনি নম্বর পাবেন না। করতে পারেন, আমি পরীক্ষায় চাচ্ছি নাইট সিন, আপনি করবেন ডে সিন, তাহলে হইলো? আমি বলে দিছি না ওই সময়। আচ্ছা, এখন দেখেন, কেন আপনার রাতের সিন নেওয়ার কি সমস্যা কি? না স্যার আমি পরে আসি তো খেয়াল রাখবো। হ্যাঁ, তাইলে তো কিছু করার নেই। হ্যাঁ, এটা এখন রিপিট করা যাবে না। হ্যাঁ আলভি, আপনার কিন্তু অনেক দায়িত্ব, বুঝছেন? সবাইরে বুঝাই দেন, নইলে কিন্তু আপনারা সবাই মিলে পিছিয়ে পড়বেন। এমনিতেই পিছিয়ে গেছে। এই যে দেখেন, ঠিক আছে? আমি কিন্তু অলমোস্ট প্রজেক্ট প্রায় করেই দেখেছি কীভাবে করতে হবে পুরো প্রজেক্টটা। মানে পরীক্ষার প্রশ্ন 7 দিন আগে ফাঁস করে দিলাম, পরীক্ষার উত্তরও দেখাই দিলাম। এরপরেও যদি কেউ না পারে তাহলে সেটা কি কিছু বলার আছে? হ্যাঁ, তাই না? আচ্ছা, এখন দেখেন, এই যে আমরা ওই ক্যামেরাতে দেখতেছি, দেখছেন? ওই দেখেন স্পটলাইটটা কীভাবে ফলো করতেছে। কিন্তু আপনাকে তো হেলিকপ্টার দেখাইতে হবে। সো শুধু এই একটা ক্যামেরা দিয়ে কাজ করলে তো হবে না। ক্যামেরা 2টা নেন, 12 বেশি নেবেন, ঠিক আছে? কারণ আমার হেলিকপ্টারটাও দেখাইতে হবে, স্পটলাইটটাও দেখাইতে হবে। তো একটা শটে আপনি দেখাইতে পারেন এরকম কাছের থেকে ক্লোজে, হ্যাঁ। আরেকটাতে আপনি হয়তো বা লং শটে দেখাইলেন, এটা আরেকটা ক্যামেরা আপনি নিলেন, যে ক্যামেরা দিয়ে দূর থেকে আপনি হয়তো এখানে টার্গেট ক্যামেরা দূরের থেকে ধরেন, আপনি পুরো সিনটা, হ্যাঁ আচ্ছা থাক, অবশ্যই হেলিকপ্টার নিচেও নামাইতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে, হ্যাঁ, যাক, এইগুলোই আপনাদের কাজ আসলে, এই যে ম্যানেজমেন্টগুলো। হ্যাঁ, এই স্যার আমি যদি মনে করেন স্যার কিছু শর্ট চাই, যেটা হচ্ছে মনে করেন স্যার গাড়ির মধ্যে রাখি চলতেছে, এটা কি আরেকটা সিনে করতে পারবেন? এটা বলতে পারেন। এটাতেও করতে পারবেন, এখানেও করা যাবে, কিন্তু এখন এত জটিলতার সময় নেই, বুঝছেন? আপনাদের সময় কম, এগুলো আপনারা পরে করেন। আমি আমাদের স্টুডেন্টদের একটা কাজ দেখেছিলাম না, দেখেছি আপনাদের কারের একটা কার চেজিংয়ের একটা কাজ। হ্যাঁ, স্যার আরেকটা বিষয় স্যার, হ্যাঁ বলেন। স্যার স্পটলাইটটা আমি যদি মানে যে ইয়াটা দেখাতে চাই, যে পড়তেছে যে ওই যে মাঝখানের পাতটা, না ওই, হ্যাঁ ওইটাও দেখাতে পারেন, ওটা তো ভলিউমেট্রিক লাইট। কিন্তু ভলিউমেট্রিকে যায় না, আপনার এখন সময় এটা রেন্ডারে সময় বেশি লাগবে, এটা তো আমি ডিমান্ড করি নেই। বুঝতে পারছেন? আপনি শুধু শুধু ওইটাতে কেন যাবেন? এটা ভলিউমেট্রিক লাইট। আমরা যদি ভলিউমেট্রিক লাইট দিই তাহলে পরে ওইটা হবে, হ্যাঁ। কিন্তু আমি বলছি যে এটা আপনার এই মুহূর্তে দরকার নাই, বোঝা গেছে? সো ওইটাতে যায় না, এটা ভলিউমেট্রিক। এই যে এখানে যদি আমরা অ্যাড ভলিউমেট্রিক লাইট দিই, এই যে ভলিউম লাইট দিলে পরে আপনি ভলিউম লাইটটা আনতে পারবেন, এটা রেন্ডারে আপনার ভলিউম লাইট আসবে, কিন্তু এটা আমাদের এখন দরকার নেই। স্যার আমরা যদি একটা মডেল ইম্পোর্ট করি তাহলে স্যার ওটাকে ডিটাচ করতে হবে, ফ্যানটা আলাদা করা। কোনটা? যদি একটা মডেল ইম্পোর্ট করি স্যার আমাদের নামে, হ্যাঁ, সেক্ষেত্রে ওইটা সিলেক্ট করে পলিতে কনভার্ট করে ফ্যানটা সিলেক্ট করে ডিটাচ করতে হবে, বুঝছেন না? জি স্যার বুঝতে পারছি। পলিতে কনভার্ট করে তারপরে ডিটাচ করবেন। এই যে দেখছেন, আপনি তো এটা চাচ্ছিলেন, কিন্তু এটা এমনি দরকার নেই, বুঝছেন? এটা তারপরে এখানে আবার আমাদের আরও ভলিউম লাইট, যেমন এটা অনেক ডার্ক হয়ে গেছে না, ডেন্সিটি কমায় দেয়, এগুলো তো অনেক কিছু আছে। ম্যাক্স তো একটা ভাস্ট সফটওয়্যার না, লো ফিল্টার, স্টার্ট এন্ড। যাক, আমরা ওই যে ওই একদম ভলিউম লাইট এসে পড়ছে, এটা আমরা দেখাইতে পারি। আচ্ছা যাক, তাহলে এটা গেল যে আমরা এটা বুঝলাম যে কিভাবে আমরা এই কাজটা করব। এবার আমরা দেখি যে রেন্ডার, আসল যে সমস্যাটা, যে আমরা ভিড়ের মতো রেন্ডার কিভাবে করতে পারি। হ্যাঁ, এটা পরে কে আসছে? আবিদ আসছে, শুধু আর তো কেউ আসছে না।
আচ্ছা, আমি বলছিলাম যে আপনাদের একটা বিগ চ্যালেঞ্জ হচ্ছে রেন্ডারিং, বুঝছেন? কারণ আমরা আর্নল্ডে বা ভিরেতে যদি রেন্ডার করি তাহলে আমাদের অনেক বেশি সময় লাগে। আর্নল্ড আর ভিরের যে দুইটা মূল যে এদের যে বিষয়, একটা হচ্ছে কি কি বলছিলাম বলেন তো, কোন দুইটা কারণে স্ক্যান লাইনের সাথে অ্যাডভান্স রেন্ডারিংয়ের পার্থক্য হয়? গ্লোবাল ইলুমিনেশন অ্যান্ড অ্যাম্বিয়েন্ট অক্লুশন। তাহলে আমরা এই দুইটা জিনিস মানে গ্লোবাল ইলুমিনেশন অ্যান্ড অ্যাম্বিয়েন্ট অক্লুশন, এই দুইটা ব্যাপার আমরা এখানেই করব। হ্যাঁ, সলভ করার চেষ্টা করব বিশেষ একটা প্রসেসে। এটা আমি একটু দেখাতে যাচ্ছি, এটা একটু দেখেন। আচ্ছা, এখন আমি শুধু রেন্ডারিং এর বিষয়টা সলভ করতেছি, ক্লিয়ার? অন্য কিছু দেখাচ্ছি না, শুধু রেন্ডারিং। আপনি একটু খেয়াল করেন। আপনারা খুব সিম্পল একটা হয়তো সিটির মতো তৈরি করলেন, ধরেন হচ্ছে কনভার্ট এডেবল পলি ভার্টেক্স। একটু এদিকে আমরা দেখি, আপনারা চাইলে কোনো আর এটা আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনে অনেক সময় এই প্রসেসগুলো আমরা কুইকলি ইউজ করে কাজ করতে পারি। আমাদের কাজে মেজর যে প্রবলেমগুলো হয় বুঝছেন, একটা হচ্ছে প্রপোর্শন। আমরা প্রপোর্শনটা ঠিকমতো করতে পারি না, এটা একটা আমাদের বড় সমস্যা, যে আমরা প্রপোর্শনে অলওয়েজ ওকে। আচ্ছা, দেখেন এখানে এই যে এটা কি, রাইট? Arnold is the sample. Sign. আচ্ছা, ধরেন এটা আমরা একটা রাস্তার মতো বানাইলাম, বুঝছেন? আর
আচ্ছা, এই রাস্তাটা আমরা কত ফিট ধরব? এই রাস্তাটা, এটা কেন বলছি, এই যে প্রপোর্শনে আমাদের যে ভুলগুলো হয় দেখেন, এই রাস্তাটা আপনি কত ফিট ধরবেন? 60 ফিট একটা রাস্তা আছে না, 60 ফিট, 300 ফিট, 90 ফিট। আচ্ছা ধরেন আমরা ধরলাম 90 ফিট মনে করেন, বা 100 ফিট, ওকে? তো ধরেন এটা 100 ফিট। এটা যদি 100 ফিট হয়, তাহলে এই যে এইটুকু দূরত্ব 100 ফিট না? এইটুকু দূরত্ব কত? আমরা যদি দেখি, এটা হচ্ছে 48। তার মানে এই 48 হচ্ছে 100, বুঝছেন? তাহলে এইটাও 48, হাইট 48। আচ্ছা, তাহলে এখন এই যে এই উচ্চতা কত? 100 ফিট। বোঝা গেল কি না? কারণ আমি রাস্তাটাকে ধরলাম, এটা 100 ফিট রাস্তা। রাস্তাটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি মেজারমেন্টের জন্য। এটা 100 ফিট রাস্তা, তাহলে এটা উচ্চতা 100 ফিট। তার মানে এইটা একটা 10 তলা বিল্ডিং, বুঝতে পারছেন? এটা একটা 10 তলা বিল্ডিং। আমরা খুব সিম্পল কিন্তু বিল্ডিং বানাইতে পারি, কিন্তু আমরা অনেক সময় এগুলো ফাঁকি ঝুঁকি এবং আমাদের যে হয় কি বলে, আমরা ঠিকমতো এই প্রপোর্শনটা আমরা ঠিক করতে পারি না, যে কারণে অনেক প্রবলেম তৈরি হয়। কনভার্ট পলি, আচ্ছা, আমরা অনেক সময় বিল্ডিং বানাই, ছাদটারে গুরুত্ব দিই না, বুঝছেন? ও আচ্ছা, ছাদ এটা, হ্যাঁ, কিন্তু রূপটাও ইম্পর্টেন্ট। আপনারা চাইলে টেক্সচার করেও করতে পারেন। যদি আপনারা মনে করেন যে টেক্সচার করে করবেন, করেন, সমস্যা নেই। আচ্ছা, এই দেখেন, এটা একটা বিল্ডিং হলো, হ্যাঁ, 10 তলা বিল্ডিং, ওকে? আচ্ছা, তারপরে এখানে আপনারা আরও অনেক কিছু দিতে পারেন। এটা আমাদের ফুটপাথ, এখানে সামনে জায়গা টাকা দিলেন, এগুলো কিন্তু করতে হবে। মানে এটা করলে জিনিসটা ভালো হয়, হ্যাঁ। কাজগুলো খুব একটা কঠিন না, কিন্তু যদি এই প্র্যাকটিসগুলো না থাকে, অলওয়েজ আপনাদের কাজের ঝামেলাগুলো থেকে যাবে, হ্যাঁ। সো এই বিষয়গুলো একটু খেয়াল করুন। আচ্ছা, এখান থেকে আরও অনেক কিছু করা যায়, আমি অত ঝামেলায় যাচ্ছি না, এটুকু থাকবে। আচ্ছা, তা আমাদের মডেল ফোকাস না, মডেলটা আপনারা আপনাদের সুবিধা মতো করবেন, আর অ্যানিমেশনটা মেন। আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে কাজটা করতে হবে। রেন্ডারিংটা হচ্ছে আমাদের ফোকাস না। আচ্ছা, এইখানেও ধরেন এই পারেও এরকম একটা বিল্ডিং আছে, এটা একটা বিশেষ জায়গা হয়তো, বা পাশাপাশি দুইটাও দিতে পারি, আর কিছু ছোটো ছোটো বিল্ডিং টিল্ডিং দিয়ে দিই এখানে। এখন ধরেন এই একটা বিল্ডিংয়ের পাশে যদি এরকম একটা বিল্ডিং দেই, যে ওইটার ধরেন
হচ্ছে হাইট। এখানে আপনি বানাইলেন 3 তলা, অনেকে এরকম করে একটা 10 তলার পাশে ওর সমান উচ্চতা একটা 3 তলা বানাই রাখছে, এটা কিন্তু হবে না, বুঝছেন না? অসংখ্য আছে, আমি দেখাবো, আপনারাও এই ভুলগুলা করবেন। হ্যাঁ, ডুপ্লেক্স না, যাই হোক, এটা অনেকে এই ভুলগুলা করে, এটা করা যাবে না। আমি তো এটা মডেল নিয়ে করছি না, কাজেই এটা আমাদের অত সময় নেই, নইলে আমি মডেলিং এটা বলতাম। আপনারা মডেল আগে করছেন, প্রপোর্শনগুলো মাথায় রাখবেন, যাই করেন প্রপোর্শনটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু মাথায় রেখে। এটা কি টাওয়ার? আচ্ছা, যাই হোক, ধরেন এটা আমরা লাইটিংয়ের জন্য দেখাচ্ছি, তো আমি এটা আর বেশি এতে যাচ্ছি না, এটা রেডি একটা দিয়ে দিই কপি। শুনুন, আপনারা আবার এরকম কপি পেস্ট করে শর্টকাট করতে যান না, কারণ এটা তো আমি অল্প সময়ের দেখানোর জন্য করতেছি, তাই না? এটা তো আপনারা বুঝতেছেন নিশ্চয়, যে এটা আমি করছি এই যুক্তিতে যে একই রকম বানিয়ে দিলাম, হবে না, এটা বুঝে শুনে মানে। ওকে, তো ধরেন এটা আমরা একটা শহর বানাইছি, আসলে এত সিমেট্রিক্যাল শহর সিটি কিন্তু হয় না, হয় না। আচ্ছা, তো যাই হোক, এটা আমাদের সময় কম, তাই আমরা পরিকল্পিত নগরায়ন করছি। এখন দেখেন, অনেকে এইভাবে রাখে, একটা সিটি যদি এরকম থাকে যে এই পাশটা এরকম স্ট্রেট লাইন, মনে একটা প্ল্যাটফর্মের মতো হবে না। দিগন্ত কেমন হয়? দিগন্ত ওই যে আমাদের ওই বারান্দায় দাঁড়াইলে দেখবেন এরকম একটা কার্ভের মতো দেখা যায় না? সো আমাদের ওরকম করতে হবে। এটা করার জন্যে এখানে কি করবেন, দেখেন আপনাদের ক্লাস কিন্তু হিসাবে আর 4 মিনিট আছে, অ্যাটেন্ডেন্স এখনও দেয়নি, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি। আচ্ছা, এটা নিলাম, দেন ওকে, এই যে এই ধরনের হইতে হবে। অ্যান্ড দেন আমরা ক্যামেরা, টার্গেট ক্যামেরা, ধরেন এই যে দেখছেন ক্যামেরা সেট করার পরে কি মনে হচ্ছে? রেড সিটি। আচ্ছা, এখন এইটার ধরেন স্কাই 8, যেহেতু রাতের বেলা আমাদের স্কাই কালার ডার্কে থাকবে, এরকমটা। ওকে, যেহেতু নাইট সিন। আচ্ছা, আগে আমি সরি, আমি তো আপনাদের ওই নাইট সিনেই না, আমি দেখাবো হচ্ছে কুইক রেন্ডারিং। এটা দিয়ে আপনারা ভিড়ের মতো কোয়ালিটি রেন্ডার অল্প সময় করতে পারেন। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এটা আকাশ আমি আমার মতো দেখাই, আপনারা আপনাদের মতো করে নিন। নাইট সিনের ক্ষেত্রে যেমন হবে তেমন করবেন। আমি এটা একটা দিনেরই রাখলাম, কারণ আমি তো রেন্ডারিং দেখাবো। ওকে, আচ্ছা, দেখেন স্কাই। হ্যাঁ, এখন এইখানে সূর্যের আলো, সানলাইট ক্রিয়েট করার জন্য আমরা কোন লাইটটা নিব বলেন তো? কোন ধরনের, অমনি নাকি কোন লাইট নিব, কেন নিব?
কুইক, যদি আমাদের সময় নেই একটু দ্রুত বলো, সানলাইটের জন্য আমরা কোন লাইট চুজ করব, কেন করব? এটা এখানে তো স্কাইলাইট কই পাচ্ছিলাম, ডিরেকশনাল লাইট কেন, কারণ কি? না, না, ও, হ্যাঁ? না, আচ্ছা। হ্যাঁ, টার্গেট ডাইরেক্ট লাইট। ডাইরেক্ট লাইটের কারণটা হচ্ছে কি যে সূর্য অনেক দূরে থাকার জন্য সূর্য থেকে যে আলো আসে, বুঝছেন, এই আলোগুলো যে এইভাবে ধরেন অনেক দূরে, হ্যাঁ, যদিও সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, কিন্তু তারপরে অনেক দূরে অবস্থান করার জন্য দেখা যায় যে এগুলা অলমোস্ট মানে প্যারালাল, অলমোস্ট মানে কি প্যারালাল, বুঝছেন? তো যেই কারণে পৃথিবীতে যে আলো এসে পড়ে, আলো সূর্যের আলোগুলো সমান্তরালভাবে পড়ে, সমান্তরালভাবে, বুঝছেন, সমান্তরালভাবে রশ্মি। আচ্ছা, আর একমাত্র ডাইরেক্ট লাইট প্যারালাল লাইট সোর্স, এই যে টার্গেট ডাইরেক্ট বা ডাইরেক্ট লাইটের তো এরকম, তাই না, সমান্তরাল না? আপনি যদি স্পটলাইট নেন তাহলে এরকম হবে, হ্যাঁ, আপনি যদি অগ্নি নেন তাহলেও এটা ঝামেলা হবে, হ্যাঁ। আর এটা সমান্তরাল হওয়াতে কি হয়, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি দেখবেন সূর্য আপনার সাথে সাথে যায়, আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন আপনার সাথে সাথে যাচ্ছে, চাঁদ আপনার সাথে সাথে যায়, কিন্তু একটা উপরে একটা টাওয়ার আছে, ওয়্যারলেস টাওয়ার, টাওয়ারের বাতি পিছিয়ে পড়ে, কারণ কি? কারণ হচ্ছে যে টাওয়ারের বাতিটার আলো, এই দেখেন এখানে মনে করেন যে এখানে অনেক উঁচু একটা টাওয়ার আছে না, এখানে লাইন, আপনি এখানে আছেন, আপনি যখন এখানে আপনার সাথে এই কোণ তৈরি করছে, আপনি যখন এইখানে আপনার সাথে এই কোণ তৈরি করছে, কোণ চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, কিন্তু সূর্যের এই যে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, যে কারণে এটা পিছিয়ে পড়ে, কিন্তু এই অ্যাঙ্গেল যদি সেম থাকতো তাহলে মনে হতো আপনার সাথে সাথে যাচ্ছে, অ্যাঙ্গেল সেম, তার মানে এটা এখানে অ্যাঙ্গেল সেম মানে আপনার সাথে সাথে যাচ্ছে, ক্লিয়ার? সেই জন্য মনে রাখবেন অলওয়েজ সানলাইট মানে হচ্ছে ডাইরেক্ট লাইট। আপনাদের এই যে ভিতরের যে বিষয়গুলো, মানে যেটাকে আমরা বলি রুট, গোড়ায় গলত থাকে অনেক ক্ষেত্রে, যে কারণে সমস্যাগুলো হয়, এটা ক্লিয়ার রাখবেন। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা ইউজ করব ডাইরেক্ট লাইট, তো আমরা নিচ্ছি এখান থেকে স্ট্যান্ডার্ড টার্গেট ডাইরেক্ট লাইট নিয়ে এই হচ্ছে আমাদের ডাইরেক্ট লাইট, আমরা সানলাইট হিসেবে ইউজ করছি, ডাইরেক্ট লাইট প্যারামিটার এটা এমনভাবে করব পুরো জিনিসটাকে এর ভিতরে নিয়ে আসবো, ইন্টেন্সিটি কালার ওকে, শ্যাডো অন, এভরিথিং ইজ ওকে, শিফট F, W, কন্ট্রোল S, আচ্ছা একটা জিনিস দেখেন, এবার এটা যদি আমরা রেন্ডার করি, স্ক্যান লাইন রেন্ডার, কারণ ভিড়ে রেন্ডার করলে অনেক সময় লাগবে, কিন্তু স্ক্যান লাইন রেন্ডারে প্রবলেমটা দেখেন পুরা অন্ধকার। প্রবলেমটা কি? ওই যে আমি যে প্রবলেমগুলো বলছিলাম, দুটা প্রবলেম, নো জিআই, নো অ্যাম্বিয়েন্ট অক্লুশন, তাই না? এখন আমরা যদি এটাকে এই স্ক্যান লাইনেই রেখে এই দুটা প্রবলেম সলভ করতে পারি তাহলে তো আমাদের হয়ে গেল, তাহলে তো আমাদের ভিড়ে বা আর্নল্ডে যাওয়া লাগবে না, ঠিক আছে? এখন এটা আমরা কিভাবে সলভ করব? এটা সলভ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা ইউজ করব স্কাইলাইট নিলেন, স্কাইলাইটে যদি কাস্ট শ্যাডো না দেন এটা একটা 2Dর মতো ফ্ল্যাট আউটপুট তৈরি করবে। যারা 2D পছন্দ করেন ফ্ল্যাট আউটপুট বের করতে পারবেন, এগুলো ফ্ল্যাট জাস্ট লাইক 2D, বুঝছেন? একটু লাইট অ্যাডজাস্ট করলে 2Dর মতো আউটপুট বের হবে। আচ্ছা, এবার আপনি চাচ্ছেন যে না আমি ফ্ল্যাট না, তাহলে কাস্ট শ্যাডো অন করে দিবেন। আর এই যে স্কাই কালারটা হবে কোন কালার? এই আকাশের রং দিয়ে দিবেন, স্কাই কালার। এই যে আমরা কি নিলাম এখানে, জাস্ট স্কাইলাইট নিলাম, স্কাই কালার দিলাম, কাস্ট শ্যাডো অন করলাম, অ্যান্ড দেন রেন্ডার। হ্যাঁ, এবার একটু সময় নিচ্ছে, বাট আমাদের গ্লোবাল ইলুমিনেশন এবং অ্যাম্বিয়েন্ট অক্লুশন দুটাই সে ক্রিয়েট করছে।
অলরেডি ওইখানে খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা দুইটাই, যে এইখানে আরো ক্লিয়ার বোঝা যাবে, বুঝছেন? এটা রেন্ডারে এখানে ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ একটু সময় নিচ্ছে, বাট এই সময়টাকেও আমরা কমাবো। এখন যে সময় নিচ্ছে এটাকে আমরা কমাবো, বুঝছেন? এটা কিন্তু আমি অনেক বড় একটা জায়গা তৈরি করতে ইচ্ছা করি। হ্যাঁ, এই যে অনেক বড় একটা এই দিয়ে। হুম। হ্যাঁ কাজ করবে, অলরেডি যে রিফ্লেকশন কাজ করতেছে এখানে ম্যাটেরিয়ালের, এই যে এই ম্যাটেরিয়ালের রিফ্লেকশন আছে, বুঝছেন? দেখেন ম্যাটেরিয়ালের রিফ্লেকশন আছে ওইটা নিচে। আচ্ছা, হ্যাঁ আমি এই রিফ্লেকশনটা বরং চাই না, এই যে এখানে দেখছেন এই যে, হ্যাঁ নীল গ্লাসের রিফ্লেকশন দেওয়া যাবে, সবই নিবে। এখানে দেখেন এই যে এই জায়গাটা দেখছেন আলো আছে, এখন কিন্তু পুরো ডার্ক না, তাই না? এই যে অ্যাম্বিয়েন্ট অক্লুশন যেটা বলছিলাম, এখানে কিন্তু অ্যাম্বিয়েন্ট অক্লুশনটা, এই যে গ্লোবাল ইলিমিনেশন এবং অ্যাম্বিয়েন্ট অক্লুশন দুইটাই এখানে কাজ করতেছে, ঠিক আছে? বাট এটা আমাদের সময় লাগছে কতটুকু? এটা আমাদের সময় নিচ্ছে হচ্ছে 1 মিনিট 36 সেকেন্ড। এখন এই সময়টা আমরা কমাইতে যাচ্ছি, এই সময়টা আমরা কমাবো ভিড়েতে। আপনি এখানে তো আমরা অন্য ম্যাটেরিয়াল ইউজ করি নাই, বুঝছেন? তো এই সিনটা যদি আপনি ভিড়েতেও করেন এরকম কোয়ালিটি পাবেন, যেহেতু কোনো ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয় নাই। বাট আমরা যদি ম্যাটেরিয়াল ইউজ না করি তাহলে তো রেজাল্টটা খুব একটা ভালো আসবে না। যেমন এই যে এইসব জায়গাগুলা, হ্যাঁ এগুলো যেমন এই যে এখানে একটা রিফ্লেকশন এসে জিনিসটা একটা অড তৈরি করছিল। সো আমি অ্যাটলিস্ট এই জায়গায় রিফ্লেকশনগুলো যদি বাদ দিয়ে দিই, এম এই যে এখানে আপনি রিফ্লেকশন দিয়ে দিলে রিফ্লেকশন দিয়ে দিলেন। হ্যাঁ এটা তো ম্যাটেরিয়ালের মধ্যে আপনি যা দিবেন তাই নিন। আচ্ছা, তো এটা একটা হচ্ছে এটা, এই জায়গাটায় আমরা একটু ওর গ্লোবাল ইলুমিনেশনটা বোঝার জন্য ক্যামেরাটাকে এমনভাবে রাখতে চাই যে এই ভিতরে কি ধরনের বিষয় তৈরি করে সেটা তো দেখতে চাই। এই ধরনের আছে ওকে। তো ওইবার যে সময় বেশি নিল, এখন আমরা টাইমটা কমানোর জন্য আমরা এখানে রেন্ডারিং থেকে লাইট ট্রেসার একটা অপশন অন করব। লাইট ট্রেসারটা আমরা অন করলাম। গ্লোবাল রে এন্টি-এলিয়াজিং এটা অন করে দিতে পারে। গ্লোবাল রে এন্টি-এলিয়াজিং লাইট ট্রেসার রেন্ডার। এবার দেখেন অনেক ফাস্ট রেন্ডার করতেছে, তাই না? এটাকে আরও কমানো যাবে, বাট এখন ফাস্ট রেন্ডার করতেছে। এখানে রিফ্লেকশন আছে, এই জায়গায় দেখেন এই ওয়ালটায় রিফ্লেকশন আছে, এই যে, তাই না? এই দেখেন এই যে ভিতরে দেখছেন এখানে রিফ্লেকশন, এই যে ভিতরে আমরা একটা আলো দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে এখানে একটা লাইট কিন্তু আছে। এই রেন্ডার দেখেন, বুঝতে পারছেন? হ্যাঁ, জাস্ট আপনি ভিড়েতে যে টাইপের রেন্ডার করবেন, এখানে গ্লোবাল ইলুমিনেশন, এই যে এখানে দেখেন রিফ্লেকশন আছে, এই জায়গায় একটা আলো আছে, এখানে আলো আছে, এবং এইগুলোর নিচে শ্যাডো আছে, দেখেন যে অ্যাম্বিয়েন্ট অক্লুশন। অথচ এটা আমাদের সময় লাগলো কত? 18 সেকেন্ড, 18 সেকেন্ড অনলি। ভাইরাস এই সিনটা আপনি ভিড়েতে করলে আপনার সময় লাগবে 10 মিনিট। তাহলে আপনি কত অল্প সময়ের মধ্যে কুইক কাজটা করতে পারতেছেন। একটু ম্যাটেরিয়ালগুলো বুঝে শুনে দিলে আর কাজটা এই করলে পরে খুব অল্প সময়ের মধ্যে একটা বেটার আউটপুট বের করতে পারবেন। কিন্তু কথা একটাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটার মধ্যে আপনাদের ম্যাটেরিয়াল দিতে হবে। ম্যাটেরিয়াল যদি না দেন তাহলে কিন্তু ভুল ফলাফল তৈরি করবে। কি বলছি বুঝছেন? ম্যাটেরিয়াল দিতে হবে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, রেন্ডার টাইম যদি আমরা আরও কম করতে চাই তাহলে এই যে লাইট ট্রেসার,
লাইট ট্রেসারে গিয়ে এইখানে কিছু প্যারামিটার আমাদের একটু কম করলে এটা রেন্ডার টাইম আরও কমে যাবে, কোয়ালিটি একটু কমবে, বুঝছেন? তা আমার মনে হয় যে আপনারা আপাতত এইটুকুই রাখেন। 18 সেকেন্ড একটা ফাইল আপনাদের 30 সেকেন্ড, 1 মিনিটের উপরে যাবে না। তো 1 মিনিট করে হইলে তো আপনাদের যেই সময় আছে আপনারা আউটপুট বের করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আমি এ পর্যন্ত ক্লিয়ার? আমাদের এটা কাজ শেষ। তাহলে আমরা আমাদের মিড টার্মের জন্য যা দরকার ছিল আমি কিন্তু এটা গাইডলাইন দিয়ে দিচ্ছি, এটা সবার সাথে একটু শেয়ার করে দিয়েন। ও আরেকটা জিনিস